ঘড়িতে 5:30 বাজা মানেই হাজির আমি, সঙ্গে আপনারা, জমি আড্ডা আর প্রচুর প্রচুর মজা। আর এই মজার সঙ্গী কারা? আমার 4 দিদি। চলুন তাহলে শুরু করে দিই আজকের পর্ব। Welcome to Orish Ayurvedic presents Didi number 1 season 6 styled by Senco Gold and Diamonds. সকলের সাথে এবার পরিচয় করে নেব। প্রথমে সংহিতা সাহা। আমি কসবা থেকে আসছি। তারপর অনিন্দিতা মাইতি। বিহালা শখের বাজার থেকে আসছি। তারপর মণিকুন্তলা দাস। আমি আসছি রামপুরহাট থেকে। তারপর দীপান্বিতা চক্রবর্তী। আমি মালদা থেকে আসছি। সকলকে নিয়ে শুরু করবো ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা হাজির। কি খেলা দেখো, একটা বোলের মধ্যে অনেকগুলো বল আছে আর দূরে একটা বাকেট রয়েছে। তোমাদের ওই স্ট্যান্ডিং মার্কে দাঁড়িয়ে বলগুলোকে বাকেটের মধ্যে ঠোকাতে হবে। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে 30 সেকেন্ডস টাইমের মধ্যে সে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10 এভাবে পয়েন্টস। সংহিতা, কি করো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমএনসিতে আছি। ওকে, কতদিন ধরে কাজ করছো? 5 বছর হয়ে গেল প্রায়। বাড়িতে কে কে আছেন, কি করো? বাড়িতে আমার বিয়ে হয়েছে নতুন, এখন শ্বশুর বাড়িতে। নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ। ওকে। হাজবেন্ড আর শাশুড়ি মা আছেন, আর বাড়িতে মা, বাবা, ঠাকুমা, কাকু। নতুন বিয়ে হয়েছে, কতদিন বিয়ে হয়েছে? জাস্ট 3 মাস হলো। কিরম লাগছে নতুন জীবন? ভালো লাগছে, অন্যরকম ফিলিং, কিন্তু আবার মাকে ভীষণ মিস করি। কত দূরে মা বাবা? সাউথ আর নর্থন। আমার বাপের বাড়ি হলো দমদম আর শ্বশুর বাড়ি হলো কসবা। তো কাজ কি আগে থেকে করতে না বিয়ের পর আবার কাজ শুরু? না না, প্রথম থেকেই করতাম। ছোটবেলাটা কিরম কেটেছে? ছোটবেলাটা আমি খুব শান্ত ছিলাম, কিন্তু ভীষণ ভীতু ছিলাম, আর প্রচন্ড টেনশন নিতাম। শুধু একটা মনে পড়ে এক্সেপশনাল কেস, যে আমি একবার ছোট ছিলাম কিন্তু ছোট্ট প্রতিবাদের ঘটনা, যে একবার একজনের হাতে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলাম। আমরা দিল্লি থেকে ফিরছিলাম, তখন খুব ট্রেনে ভিড় ছিল, আর কিছু লোকজন দরজার সামনে রিজার্ভ কামরায় এমনি উঠে পড়েছিল, পড়ে জ্যাম করে রেখেছিল, আর একটু মহিলাদের সাথে অসভ্যতামও করছিল। কিন্তু তখন মনে হয়েছিল আমার তো আওয়াজেও কিছু আমি প্রতিবাদ করতে পারবো না, মায়ের হাত থেকে সেফটি পিনটা খুলে নিয়ে টুক করে একটু ফুটিয়েই পালিয়েছিলাম। তাতে হয়তো রিয়াকশন কতটা হয়েছিল জানি না, কিন্তু নিজের কাছে মনে হয়েছিল যে খানিকটা কিছু একটা করতে পেরেছি। ওকে, সঙ্গীরা শুরু করি খেলা। হ্যাঁ। রেডি সংহিতা? ওকে, স্টার্ট। চেষ্টা করো যাতে বাকেটের মধ্যে বলগুলো ঢোকে, নাহলে কিন্তু পয়েন্টস হবে না। ভালো করে দেখে খেলো। স্পোর্টস খেলতে না ছোটবেলায়? বাকেটে ঢোকানোর চেষ্টা করো। রাইট, একটা, গুড, দুটো, তিনটে, চারটে, দেখে টাইম আপ। 30 সেকেন্ডসে সংহিতা 4টে বল কালেক্ট করেছে। অনিন্দিতা, কি করছো? আমি স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আর কি কি করতে ভালোবাসো? ভালোবাসি বলতে আমি চূড়ান্তভাবে ফেসবুক করি, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারি, বাড়ির লোককে সময় দিই, আর এছাড়া হচ্ছে আমি না লোকের নামে পিএনপিসি করতে ভীষণ ভালোবাসি। সবকটা জিনিসই খারাপ, যে কটা বললো বিয়ে পড়া ছাড়া বাকি যে কটা বললো সবকটা খারাপ জিনিস করে। ভালো জিনিস একটু শুনে কি করে? ভালো জিনিস বলতে এগুলোই আমার কাছে ভালো। এগুলোই তোমার কাছে? এগুলোই আমার কাছে ভালো। এরপরে কি করার ইচ্ছে? বড় হয়ে নিজেকে একজন শিক্ষিকা রূপে টিচার হতে চাও? টিচার হতে চাই। কেন? তো নিজেও শিখতে পারবো, সবাইকে শেখাতেও পারবো, সেই কারণে টিচার হবো। ওকে। আর ছোটবেলাটা কিরকম কেটেছে? ছোটবেলাটা প্রচন্ড দুষ্টুমিতে কেটেছে, যেহেতু আমার বাবা এখানে থাকে না, বাইরে জব করে, তো বেশিরভাগটা টাইম আমার মামার বাড়িতে কাটতো। আর মামার বাড়িতে আমার থেকে বেশ কিছু বছরের বড় দুটো মাসিমুনি আছে,
তো তাদের সাথেই বেশি সময় কাটতো আর বেশি দুষ্টুমি হতো, খুব মানে প্রচণ্ড পরিমাণে দিদার পেছনে লাগতাম। আর এছাড়া আমার মেজো মাসির কসমেটিক্স নিয়ে নেওয়া, ওগুলো নষ্ট করা, নিজে মাখা। সেগুলো কি এখনো করো? না, সেগুলো আর এখন হয় না, মাসিমণির বিয়ে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছি, মনে পড়লে ভালো লাগে। মামা বাড়ি কোথায়? মামার বাড়ির থেকে 5 মিনিট। ওকে, এসো। চূড়ান্ত ফেসবুক আর পিএনপিসি করা ছাড়া খেলাধুলো করা হয়? সেরকম হবে না, বল টল মেরে ওই লোকের মানে কাউকে টিপ করে বল মারা হয়েছে, মানে যত কিন্তু অসভ্যতামিগুলো করেছে ও আর কি, সেটা এখনো চালাচ্ছে। দেখা যাক তোমার এই টিপটা কিরকম। স্টার্ট। ওকে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দেখে ফেলো, ছটা, সাতটা, আটটা। ভেরি গুড, এসো। অনিন্দিতা 30 সেকেন্ডসে 8টা বল কালেক্ট করেছে। মণিকুন্তলা ম্যারিড? হ্যাঁ ম্যারিড। কিছু করো? না, আমি গৃহবধূ। বরাবরই? বরাবরই গৃহবধূ। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 14 বছর হয়ে গেল। বাচ্চা আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। বীরভূম? বীরভূম। বীরভূম। তারাপীঠ। ওখানেই বড় হয়েছে, ওখানেই বিয়ে হ্যাঁ, হয়েছে? ওখানেই বড় হয়েছে, ওখানেই বিয়ে হয়েছে। আচ্ছা, সময় কাটে কিরম ভাবে সারাদিন? সময় সংসারের কাটে, কাজকর্ম? আমি এমনিতে গৃহবধূ হলেও মানে আমি হয়তো সেরকমভাবে কিছু আর্ন করি না, কিন্তু আমি সেভ করি। এই জন্যই বলবো যে আমার শেখার খুব ন্যাক, তো আমি রান্না করতে ভালোবাসি আর নেটে সারাদিন কিছু না কিছু শিখি। আচ্ছা। তো সেই সূত্রে সেই থেকে আমি আমার হেয়ার কাটিং, আমার মানে সালোয়ার, আমার আইব্রো, এমনকি আমার মেয়ের ফ্রক, আমার সব সব নিজে কিছু করো? আমি নিজে বানাই। নিজে সেলাই করো? হ্যাঁ, নিজে। বাহ, নেট থেকে জামা কাপড় কাটিং শিখেছো? হ্যাঁ। বাহ। সারাদিনই আমার ওই খোঁজ আর কি, অনেক খুঁজে তো খুঁজে। সেরকম ভাবে তুমি কাজ করছো না কেন প্রফেশনালি? যেহেতু আমি একটু মানে মফস্বলে থাকি, তো সুযোগ সুবিধাটা আমার পক্ষে খুব অসুবিধা। মানে আমার তো ছোটোবেলা থেকে খুব নাচের শখ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি। তো আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে দিয়ে সেটা পূরণ করবো। হ্যাঁ। আসি কলকাতায়, একদিন 250 কিলোমিটার আমি আসি, ভোর 3টের সময় উঠে রান্না বান্না করে মেয়েকে বাউলে করে নিয়ে আর কি আমি আসি কলকাতায়, নাচ শেখাই, আবার সেদিনই ফিরে যাই আমি। আর বাবা, কার কাছে নাচ শেখাও? ও উত্তরপাড়ায় শেখে। তোমার স্বপ্নটাকে আমার দিক থেকে আমি যতটা পারছি, দুজনেই আমরা বেশ মেয়ে কষ্ট কত করে। বড়? মেয়ে আমার এসেছে পরে পরে। আচ্ছা, ওকে। এত দূরে থাকো, তুমি নেটের মাধ্যমে স্টিচিং শিখেছো, জামা কাপড় হ্যাঁ, বানাচ্ছো, আমার কিছু মেয়েকে এত কষ্ট করে নিয়ে এসে নাচ শেখাচ্ছ, তোমার অবসর সময়গুলো তুমি কাজে লাগাচ্ছ। ভেরি গুড মণিকুন্তলা, খুব ভালো। তুমি এত দূরে থেকেও যে তোমার মনে এত স্বপ্ন আছে, এত চেষ্টা আছে, এবং নিজে যেহেতু করতে পারোনি, মেয়ের ওপরে সেটা করছো। হ্যাঁ, আমি তার জন্য যতটা এত পারি কষ্ট, আমার- সকাল 3টে থেকে উঠে। কজন করে মণিকুন্তলা? তোমার সেই মনের ইচ্ছে, প্রবল ইচ্ছেটা আছে বলে তুমি করতে পারছো। হ্যাঁ, অবশ্যই। ভেরি গুড, খুব ভালো। আমি একদম অনেক শুভেচ্ছা রইল আমাদের সকলের তরফ থেকে, তোমার Thank you. সব স্বপ্ন যেন সফল হয়। ওকে, চলে এসো। Start. দেখে টিপ করো। ভালো করে দেখে ফেলো। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, 30 সেকেন্ডে মণিকুন্তলা 4টে বল কালেক্ট করতে পেরেছে। দীপান্বিতা, মালদা থেকে এসছো, হ্যাঁ। ওখানে বিয়ে হয়েছে নাকি বরাবরই ওখানে? না, বিয়ে হয়েছে ওখানে। আগে কোথায় থাকতে? আগে বালুরঘাটে থাকতাম। বালুরঘাটে থাকতে। ওকে, কি করো দীপান্বিতা? হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আগে কিছু পড়াশোনা করছি, কি পড়ছো? এসএসসি টিউশনি নিচ্ছি। টিচার হবে? এখন কি বাচ্চাদের পড়াও? না, সেভাবে হয়ে ওঠে না। বা টিচিং সবে বিয়ে হয়েছে। কতদিন হলো বিয়ে? 10 মাস হয়েছে। 10 মাস। 10 মাসের জীবনটা কিরকম একটু শুনি। অন্যরকম। অন্যটা কিরকম? আগে আমার ঘুম থেকে ওঠা বলতে 10টার আগে কোনোদিন ঘুম থেকে উঠতাম না। এখন 9টার মধ্যে উঠে যেতে হচ্ছে। 10টা থেকে 9টায় উঠছো? না, 9টার মধ্যে উঠে সব কিছু স্যাক্রিফাইস করেছে জীবনে। ওই বিয়ের পরে এত জীবনে দুঃখ, মানে
10টায় উঠতো, এখন 9টায় ওঠে। সাংঘাতিক। আগে হাজবেন্ড ভীষণ ভালোবাসতো, এখন বাসে না। বেলা 9টায় ঘুম থেকে উঠলে কোনো হাজবেন্ড ভালোবাসবে না। না, 9টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। কি কি কমপ্লিট করো 9টার মধ্যে? বাথরুম? না, স্নান টান সব হয়ে বা যায়। তার বাইরে আর কিছু কমপ্লিট করো? ব্রেকফাস্ট কমপ্লিট করে দিই। নিজে বানাও? হ্যাঁ। নিজে বানিয়ে নিজে খাও না তোমাকে পরিবেশন করেন? না, আমি নিজেই করি। নিজেই করো। বাড়িতে কে কে আছে? শাশুড়ি আছে, শ্বশুর আছে, হাজবেন্ড আর আমি। সবাইকে ব্রেকফাস্ট দাও তুমি নিজে করে? হ্যাঁ। না নিজের টাকালি করে খেয়ে নাও? না না, সবাইকে দিই। কি কি ব্রেকফাস্টে করো একটু শুনি। নুডলস বানাই, যা পারি তাই বানাই। আর কি কি পারো? চিলি চিকেন পারি, বিরিয়ানি করতে পারি, মার কাছ থেকেই শিখেছি। বাহ, তাহলে তো ভেরি গুড। বাবা মাকে করে খাওয়াতে বিয়ের আগে? হ্যাঁ। বাহ, খুব ভালো। আচ্ছা 9টা অবধি ঘুমাও কেন? রাত্রিবেলা কি করো? রাত্রিবেলা 3টের আগে আমার ঘুম হয় না। করি, রাত্রে 3টে অবধি কি করো তুমি? পড়াশোনা করি। তাহলে তো ভীষণ ভালো মেয়ে। 3টে অবধি পড়াশোনা করে তারপরে ঘুমাতে যাও, তাহলে তো 9টা বাজবে, তাহলে তো কিছু করার। তাহলে গুড গার্ল দীপান্বিতা। আর কি করতে ভালো লাগে? হবিস কি আছে? গাছের ভীষণ শখ। গাছ প্লান্টিং? হ্যাঁ। গুড গুড গুড। আজ সঙ্গে কে এসছে দীপান্বিতা? হাজবেন্ড আর মা এসছে। হাজবেন্ড কই দেখি? ওই জন্য হাজবেন্ড এত মুখ লোকাচ্ছিল। ভাবছি ভগবান আমার বউয়ের কি হলো, খালি মুখ লোকাচ্ছে। আমি সেই থেকে ভাবছি, তখনই বুঝতে পেরেছি এইটাই দীপান্বিতার হাজবেন্ড, যেই ছেলে সব থেকে বেশি মাথার ভেতর ভিতরে করছে। কেন এরকম করছিলে? একটু লজ্জা পাচ্ছিলাম। কেন? কেন আবার যা বললো সবার সামনে। কেন? কিছু তো খারাপ বলেনি। তাও তোমাদের বলে চাউমিন বানিয়ে খাওয়ায় কিছু খারাপ বলেনি। না, খারাপ তো বলে 9টার সময় উঠছে বলছে। শুধু বলেছে তুমি এখন ওকে কম ভালোবাসো, এর থেকে খারাপ তো কিছু বলেনি। এটা ওর মনে হয়। 10 মাসে কম ভালোবাসো? 10 বছর পরে কি হবে? এটা ওর মনে হয়, কেন আমি এখনো বুঝে উঠতে পারিনি। কেন But ওর মনে হয় বলে দীপান্বিতা? আমায়। আগে বেশি ভালোবাসতো? আগে দোকান বন্ধ করে হলেও আমার সঙ্গে দেখা করতে আসতো, এখন বলে আমার টাইম নেই, আগে দোকান। তখন যে তুমি থাকতে না সাথে, তখন তোমাকে পাওয়ার জন্য সেটা করতো। এখন তো জানে রাত্রি 12টার সময় ফিরলেও দীপান্বিতাকে বাড়িতে পাবো। না তাই থেকে জন্য তারা ঘুমিয়ে যায়, ফিরেই ঘুমিয়ে যায়। তো ফিরেই ঘুমিয়ে যায়। টায়ার্ড হলে কি করা যাবে আর? সারাদিন তো ও আর সবসময় টায়ার্ডই থাকে। সবসময় টায়ার্ড থাকে? সবসময় টায়ার্ড থাকো, বাড়িতে এসে ঘুমিয়ে পড়ো, ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আর আমি যখন মানে আর লেজ বেশি- হয়ে পড়ছি তো অ্যাকচুয়ালি। আর আমি এগোলাম না, এখানেই বন্ধ করে দিই। 10 মাস তো আর আমি এগোলাম না। এখন এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেও না, বউয়ের মুখ গোমরা হয়ে যাচ্ছে। চলে এসো দীপান্বিতা, বউয়ের মুখ গোমরা হয়ে যাচ্ছে। কখনো স্পোর্টসে নাম দিয়েছো? খেলাধুলো করেছো? দৌড়োদৌড়ি করতাম। রাগ হলে কি করো? জিনিস ভাঙি। হ্যাঁ, এটা বলনি তো। রাগ করো বাড়িতে? ভীষণ। কার ওপরে? ওর ওপরেই। কেন, কি করে ও? ওই ঘুমিয়ে আমি যখন কথা বলি ও ঘুমিয়ে টিভি পড়ে? দেখছে, নইলে ল্যাপটপ নিয়ে বসে আছে, আমার কথা সাথে শোনে কথা না, বলে না? মনোযোগ দিয়ে শোনে না। তখন তুমি কি কি ভাঙো বাড়ি? কাপ ভাঙি, কাপ ভেঙে ফেলো? ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলি, ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলো? তখন কি করে? ফোন ভেঙে ফেলেছি। ওর ফোন ভেঙে দিয়েছো? তখন কি ওর রিয়াকশন? কিছু বলে না, রাগ করে। রাগ করে? আর শ্বশুর শাশুড়ি? ওদের কিছু জানাই না। কোথায় ভাঙো? ঘর বেডরুমের ভেতরে ভাঙো? ও, বেডরুমের বাইরে কিছু কেউ জানতে পারে না, যা ভাঙা ঘরের ভেতরে ভাঙো। যত রাগ ওর ওপর। যত রাগ ওর ওপরে। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার তো হ্যাঁ, বেশ। তা না হলে এরকম লোক সমাজে যদি এরকম পর্দাফাশ করে দেয়, তুমি বেইজ্জত হয়ে যাচ্ছ। এটা ভালোবাসা, আগে যেরকম ভালোবাসতে, তাড়াতাড়ি দোকান বন্ধ করতে, বউকে এখন তো সবসময় ফোনই করতে থাকে, আসো 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 আসো। কত ভালোবাসে। আগে ও ফোন করতো, এখন আমাকে করে না। এই যে 10 মাসে ও কিন্তু ফোন করা কমায়নি। অ্যাকচুয়ালি কাজে থাকলে তো ব্যাপারটা বোঝার ওরও উচিত। কিন্তু ও তো তোমার ফোন করছে। আমারও তাগাদা থাকে অ্যাকচুয়ালি। তুমি কোথায় আটকে থাকো? দোকানে। কাজ তো থাকবে, তার মধ্যে বউ। এত তাড়াতাড়ি নয়, সবে 10 মাস, 10 বছর পরে দেখা হলে তখন এই গল্পটা বলবো, ঠিক আছে? Start. 1, 2, lovely. ঠিক করে। 3, 4, 5, very good. 6, 7, তাড়াতাড়ি। 8, lovely. 9, 10, 11. Fantastic. এটার জন্য একটা gift দেবে আজকে। দেবো দেবো। আমি বলে দিই গিফটটা? বলুন। আমি বলে দিচ্ছি, না দিলে তাহলে আজকে বাড়ি সব ভেঙে ফেলবে যদি না দেয়। নেক্সট 1 সপ্তাহ তাড়াতাড়ি বাড়ি ফিরবে।
এটাও গিফট। ঠিক আছে, সবসময় জিনিসে গিফট হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। 30 সেকেন্ডসে দীপান্বিতা 11টা বল কালেক্ট করেছে। ভেরি গুড। ফার্স্ট রাউন্ডের পরে স্কোর আজকে ফোর্থ পজিশনে কেউ নেই, থার্ড পজিশনে দুজন আছে। দুজনেই 4টে বল কালেক্ট করেছে, পেয়েছে 15 পয়েন্টস করে সংহিতা এবং মণিকুন্তলা। সেকেন্ড পজিশনে আছে 8টা বল কালেক্ট করেছে, পেয়েছে 20 পয়েন্টস অনিন্দিতা। ফার্স্ট পজিশনে আছে 11টা বল কালেক্ট করেছে, পেয়েছে 25 পয়েন্টস দীপান্বিতা। এবার তোমাদের গিফট দেখো। লেডিস ব্যাগের সেট, সানগ্লাস, রিস্ট ওয়াচ, মোবাইল, আইপড, মশলাদানি, ইলেকট্রিক কেটলের সাথে টি সেট। আগে দীপান্বিতা বলো কি নেবে? লেডিস ব্যাগ। হ্যাঁ ওটাই না, ওটা ভাঙবে না ছুঁড়লে। অনিন্দিতা? মোবাইল, আইপড। মোবাইল, আইপড। সংগীতা বলো? ইলেকট্রিক কেটল, টি সেট। ওকে। মণিকুন্তলা? রিস্ট ওয়াচ, সানগ্লাস। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা, আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। অন্ধকারের অন্ধকারে থাকবো না, না 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 না, মনকে তো আর বন্দি করে রাখবো না, না 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 না, বন্ধ ঘরে অন্ধকারে থাকবো না। কি খবর বলো? এই চলছে। আর পুচকু দুটো? পুচকুরা ভালো আছে। পুচকুদের তো এখন মানে জীবনে মজাই মজা। যদিও বেশিরভাগ বাচ্চারা রিয়েলাইজ করে না, তারা বড় হতে চায় আর বড় হয়ে বুঝতে পারে যে ছোটবেলাটা কি কত মজা ছিল সেটা আমরা এখন বুঝতে পারি। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। প্রত্যেকে গানের প্রশ্ন আসবে, গান গাইতে হবে, রাইট গাইলে 10 পয়েন্ট, সঙ্গে গিফট। সংহিতা, আগে একটু বিয়ের গল্পটা শুনে নি। আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ম্যাট্রিমোনিয়াল সাইটে দেখে ঠিকঠাক হয়েছিল, কিন্তু ওরকম কোনো প্রেশার ছিল না বাড়িতে যে একেই হবে, বিয়ে এখনই করতে হবে। বলেছিল তোমরা ঘুরে ফিরে মেলামেশা করে দেখো, যদি নিজেদের মধ্যে। তোমার কি মনে হয়েছিল যে এখন বিয়ে করে নেব? আমি যে গুণগুলো আমার হাজবেন্ডের মধ্যে দেখতে চেয়েছিলাম সেগুলো আমি ওর মধ্যে দেখতে পেয়েছিলাম। কি কি চাও গুণ? যেরকম আমি চেয়েছিলাম, আমি খুব বাবা মার সাথে একটা অ্যাটাচড, তো আমি চেয়েছিলাম আমার হাজবেন্ডও সেরকম হোক, খুব কেয়ারিং হোক, ওর বাবা মার প্রতি যেরকম কেয়ারিং আমার বাবা মার প্রতিও সেরকম হোক, আর আমার চাকরিটা সাপোর্ট করুক, আমার প্রতিও কেয়ারিং হোক, সেইগুলো পেয়েছিলাম। পেয়েছো, গুড। এই সাপোর্ট যেন সবসময় থাকে। সংগীতের জন্য গানের প্রশ্ন। আমি প্রথমে গানটা গাই, তারপর তোমাকে প্রশ্ন করছি, ঠিক আছে? আইরে কালা একি জানা, বাঁশি শুনি ঘরে রইতে পারি না, বাঁশি শুনে ঘরে রইতে পারি না, বাঁশি শুনে ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না রে কালা, আইরে কালা একি জানা, বাঁশি শুনে ঘরে রইতে পারি না। এই যে গানটা, তুমি একই থিমের ওপরে একটা যে কোনো গান করো, হয় হিন্দি কিংবা বাংলা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, বলো গো সখী, বলো গো সখী কি করি উপায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। দারুণ, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। 10 পয়েন্ট সংগীতা। কি নেবে দেখ? স্যান্ডউইচ গ্রিল, ডিজিটাল ক্যামেরা, হেয়ার স্টাইলারের কিট, রাইস কুকার এবং কফি মেকার উইথ কফি মাগ। রাইস কুকার। অনিন্দিতা, তো এখন কোনো কাউকে পছন্দ হয়েছে? এত ফেসবুক করো, এত পিএনপিসি করো, এত ফ্রেন্ডস তোমার? না না না।
ওসব জায়গা থেকে মনে হয় যতটা দূরে থাকতে পারি ততই ভালো। কিরকম পছন্দ করবে? আমার বাবার মতো হবে। কেন? কিরকম বাবা? আমার বাবা যেরকম আমার মাকে খুব ভালোবাসে, তো সেরকমই। কেন বললে যে এসব জায়গা থেকে দূরে থাকা ভালো? মনে হয় কারণ নর্মালি 2014 সালে ছেলেরা খুব একটা বেশি সুবিধার হয় না। যারা ভালোবেসে বিয়ে করে তারা সবাই খারাপ? না, খারাপ নয়, অবশ্যই ভালো, তাদের কাছে হয় ভালো। ওই জন্যই তো মানুষের বৈচিত্র্য, এক একজন এক এক রকমের মনে করে। তুমি তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ করবে? হ্যাঁ। বা তুমি বিয়ে নাও করতে পারো? না না, অ্যারেঞ্জ ম্যারেজ করবো। বিয়ে করবে না? না না, বিয়েও করবে। ও বিয়ে করবে না, না ভীষণ বড় ভুল বলে ফেলেছি আমি। বিয়েও করবে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তবে একটা কথা তোমাকে বলে রাখি, হ্যাঁ, মানে অনেকদিন বিয়ে হয়েছে তো তাই অভিজ্ঞতা থেকে বলছি, খবরদার কোনোদিনও বরকে বাবার সাথে কম্পেয়ার করো না, ভুলেও বলো না। যদি ভালো হয় তো বলো তুমি ঠিক আমার বাবার মতো ভালো, বা হয় বলো একটু বাবার থেকে বেশি ভালো। যদি অন্যটা হয়, ধরো বাবার থেকে একটু ডিফারেন্ট হলো, তোমার তাকে পছন্দ, কিন্তু মানে ভুলেও তাকে কোনোদিন বলো না যে তুমি কেন আমার বাবার মতো হতে পারলে না, আমার বাবা। খবরদার এটা বলবো না, এটা ছেলেদের সব থেকে বড় মেলিগো। যেমন মেয়েরা পছন্দ করে না, ছেলেরা যখন বলে না ইস মায়ের হাতের এটা কি ভালো ছিল, তোমার হাতেরটা ওরকম হয় না, ঠিক সে একই ব্যাপার আর কি। অনিন্দার জন্য গান। আচ্ছা, গানটা গিয়ে তোমার প্রশ্ন করছি, ঠিক আছে? बजता है जल तरंगी की छत पे जब मोतियों जैसा जल बरसे, बूंदों की झड़ी लाइट है वो घड़ी जिसके लिए हम तरसे। हाँ, रिमझिम रिमझिम रुमझुम रुमझुम भीगी भीगी रुत में तुम हम चलते हैं। এই যে গানটা ধরো, রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম, আমরা বাংলায় বলি ধ্বন্যাত্মক শব্দ। হ্যাঁ, তুমি এমন একটা গান গাও যার মধ্যে এরকম শব্দ আছে। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানা, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়, মন হারানো এই সময় পাখা মেলে না জানি যাব কোথায়, তিরি রারা ডুরু মনে উড়ু উড়ু প্রেম হলো শুরু মনে হয়, ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানা, চুপি চুপি কানে কানে কেউ আমাকে রেখে যায়, মন হারানো এই সময় পাখা মেলে না জানি যাব কোথায়, তিরি রাশা রুরু মনে উড়ু উড়ু প্রেম হলো শুরু মনে হয়। ওকে অনিন্দিতা, 10 পয়েন্টস। কি নেবে বলে? ক্যামেরা। মণিকুন্তলা। হ্যাঁ। মণিকুন্তলা, তুমি বললে কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 14 বছর হলো। ছেলে মেয়ে হওয়ার পর মানে পুরোপুরি ও, ছেলে আছে? ছেলে 8-এ পড়ে। আচ্ছা। তো আমার মেয়ে একটু নিজের সুবিধাটা একটু বেশি বোঝে, এমনিতে সারাদিন ঠিকঠাক আছে, বাবা এলে মাকে আর চেনে না, তো সব কিছু ওই বাবা তো মনে মনে হিংসে হতো। তো একদিন এরকম রাগ করেই বলছি যা সারাদিন তোরা বাবা করিস, তাহলে বাবার কাছেই থাক, আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। তো আমার মেয়ে কিছুটা ভেবে বলল যে মা তুমি যেও না। বললাম কেন, কি হয়েছে? তো বাবা আছে তো। বললো মা রান্না কে করে দেবে? তো আমি বললাম কেন, লোক রেখে দিবি, আর লোকে রান্না করবে। বলো রান্নার লোক না খুব কামায় করে। তো এরপর আমার হাজব্যান্ড বলে আর বেশি এগিয়েও না, নিজেই কষ্ট হবে, এরকম ব্যাপার আর কি। আজকালকার বাচ্চা তো সবাই ভীষণ স্মার্ট। ওকে, মণিকুন্তলার জন্য প্রশ্ন। একটা খুব চেনা গান গাইছি, তুমি গানটা শুনতে শুনতে এটা যে সিনেমার গান, সেই সিনেমাটার কথা একটু মনে করার চেষ্টা করো। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ
তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। থ্যাংক ইউ বড় মা। আমার নাম ত্রয়ী। একদম ঠিক। এই সিনেমার অন্য যে কোনো একটা গান করো। জানা অজানা পথে চলেছি, একে একে দুই দুই আর একে তিন হয়েছি, একে একে দুই দুই আর একে তিন হয়েছি। ওকে মণিকুন্তলা, শব্দ টব্দ সব ঠিক আছে, শুটটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, শুটটার একটু অসুবিধা হয়ে গেছে। 10 পয়েন্টস। কি গিফট নেবে বলো? দীপান্বিতা, দীপান্বিতা একটু মজার গল্পটা শুনি। তুমি পছন্দ করেছিলে বরকে? নিজে কোথায় পরিচয় হলো? রাস্তায় রাস্তায়। কি করছিলে তুমি আর কি করছিলেন উনি? আমি পড়ে আসছিলাম আর ও বাইক নিয়ে আসছিল। আচ্ছা, তারপরে কি হলো? ধাক্কা লাগলো? না, ওর ড্রেসিং দেখে আমি হেসে ফেলেছিলাম। ড্রেসিং দেখে? কেন, কি পরেছিল? বাইকটাও স্কাই কালারের ছিল, জামাও স্কাই কালার, প্যান্টও স্কাই কালার, পুরোটাই ম্যাচিং। হ্যাঁ জুতোটাও বোধহয় ছিল না। জুতোটা সাদা আর স্কাই কালার। ও, তারপরে? তারপরে এসে আমাকে শাশুড়ি বলেছিল যে তুমি যদি আজকে আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি আজকেই রাজি আছি। হ্যাঁ, রাস্তা দাঁড়িয়ে? কতদিন আগে ঘটনা? 6 বছর। 6 বছর আগে? এটা কি সত্যি বলছো? অ্যাকচুয়ালি আমি আমার মা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আচ্ছা। মাথার একটু গরম ছিল, ও, তো চলে যাচ্ছি, দেখছি একটা মেয়ে খিলখিল করে হাসছে, ডাইটা দিয়ে এতটা ঢেকে একদম খিলখিলিয়ে হাসছে, মাথাটা গরম হলো, আবার ঘুরে এসে দেখছি হাসছে, তখনও হাসতে হাসতেই হাসছে, তখন ওই কথাটা আমি বলেছিলাম। তোমার তো রাগ ছিল তখন মনে হয়। রাগ তো ছিল, বাট ওকে যখন দেখলাম তখন ব্যাপারটা মানে রাগটা পুরো জল হয়ে গেল। তারপর তুমি তখন কি বললে? আমি বললাম পরে ভাববো। আচ্ছা, তারপরে? পরের দিন ফ্রেশার্স ছিল, পরের দিন দেখা হয়েছিল, তখন কথা শুনে বেশ ভালো লাগলো, তখন রাজি হয়েছিলাম। তুমি তখন 6 বছর আগে তুমি কি করছিলে তখন? ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। আচ্ছা, আর ও কি করছিল? ও বিজনেস করছিল। আচ্ছা, ফ্যামিলি জানতো? জানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো তার তরফ থেকে কোনো অসুবিধা না। ছিল না? ওকে, গুড। মানে অদ্ভুত না সিচুয়েশনটা? একজন মামা বাড়ি থেকে বেরোচ্ছিল, তার মাথা ঘুরছে, একজন। গুড। দীপান্বিতার জন্য এবার গানের প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে, আমি একটা গানের মাঝখান থেকে গাইছি, তোমাকে সে গানের শুরুটা গাইতে হবে। बाहर बन के आऊं कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं सी तमन्ना में। बाहर बन के आऊं कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं सी तमन्ना में। तुम मेरे हो तुम मेरे हो, आज तुम इतना वादा करते जाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरे तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, आज तुम लेकर मुझको ना कहलाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। একদম দীপান্বিতা, ভেরি গুড, 10 পয়েন্টস। কি নেবে, স্যান্ডউইচ গ্রিল না কফি মেকার? কফি মেকার। সেকেন্ড রাউন্ডের পর দেখবো স্কোর। সংহিতা 25 পয়েন্ট, সঙ্গে ইলেকট্রিক কেটল উইথ টি সেট এবং রাইস কুকার। অলিন্দিতা 30 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড এবং ডিজিটাল ক্যামেরা। মণিকুন্তলা 25 পয়েন্টস, রিস্ট ওয়াচ সানগ্লাস এবং হেয়ার স্টাইলার কিট। দীপান্বিতা
35 পয়েন্ট লেডিস ব্যাগ এবং কফি মেকার উইথ কফি মাস্ক। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড, কিন্তু টাই হয়েছে সংহিতা এবং মণিকুন্তলার মধ্যে, দুজনেরই স্কোর সেম। আমরা একটা টাই ব্রেকার খেলা খেলবো, একটা সুর এখানে বাজবে, বাজা শেষ হবে, আমি বলবো এবার বলো। বাজারটা প্রেস করে যে সঠিক গানটাকে আইডেন্টিফাই করতে পারবে সে থেকে যাবে, অপরজন এলিমিনেট হয়ে যাবে। এবার বলো মণিকুন্তলা। চিরদিনই তুমি যে আমার। ওকে, মণিকুন্তলা আমাদের নেক্সট রাউন্ড অবধি চলে যাচ্ছে, কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে সংহিতা। এটা একটা মেমেন্টো তোমার, আর তোমার জন্য আছে। My heart is beating, keeps on repeating. I'm waiting for you. My love then closes a pot of roses. My love then closes a pot of roses. 'Cause love, you know, that time is fleeting, time is fleeting, time is fleeting. My heart is beating, keeps on repeating. শুরু করব থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। কি কি গিফট আছে দেখো এখানে। একটা ট্রলি ব্যাগ আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, চেয়ারের সেট আর একটা রট আয়রনের ডাইনিং টেবিল। নাম্বার 1 কে বলো? অনিন্দিতা, কি পছন্দ? ডাইনিং টেবিল। ওকে, এখানে দেখো একটা সুন্দর ফটো ফ্রেম রাখা আছে, ঠিক আছে? প্রাইস কি আছে? 1100 টাকা। তোমাকে বলতে হবে এই ফটো ফ্রেমের প্রাইসটা 1100 টাকার বেশি না কম। রাইট আনসার দিলে 20 পয়েন্ট, সঙ্গে তোমার ডাইনিং টেবিল। একটা সুন্দর ফটো ফ্রেম, কাঁচের নয় কিন্তু, হ্যাঁ, অ্যাক্রিলিকের। বলো 1100-র বেশি না কম, কি দাম হতে পারে এটা? বেশি। বেশি, ওকে। কিসে মনে হচ্ছে? বড় সাইজ, দেখতে সুন্দর, তাই জন্য মনে হচ্ছে? আদারওয়াইজ আইডিয়া আছে? না, নেই, কিচ্ছু নেই। না। শুধু নিজের জিনিসপত্র কেনো? না, মা কেনে। সব মা কেনে? হ্যাঁ। তুমি মার্কেট যাও না? মানে যাই, খুব রেয়ার, মাই বেশি কেনে। তোমার জামা কাপড়, গয়না গাটি সব মা কিনে দেয়? জামা কাপড় আমি কিনি, ওটা মায়ের সাথে গিয়ে। ওকে, তুমি বলছো 1100 টাকার বেশি মনে হচ্ছে। ওকে, তাহলে আমি দেখাই তুমি রাইট না রং। টাকা অরিন্দিতা, ভেরি সরি, আনসারটা মিললো না। এটার দাম 1100 টাকার কম, বেশি নয়, তাই পয়েন্টস দিতে পারলাম না, গিফট দিতে পারলাম। এইবার বলো নাম্বার 2 কে? আমি। দীপান্বিতা, কি পছন্দ? সবই আছে। ওয়াটার পিউরিফায়ার। ওকে, এখানে 3টে বয়ামের সেট আছে, ঠিক আছে? প্রাইস অপশনস কি কি আছে? 650, 800, 950। তোমাকে বলতে হবে এই 3টে বয়ামের সেটের দাম কত। কাঁচের কিন্তু, হ্যাঁ, গ্লাসের, হাত থেকে পড়লে বলো কত দাম এটা? 800। 800? শিওর? নট শিওর? 6 বছর ধরে প্ল্যান করেছো সংসার করবে, বিয়ে করবে, তো কোনো আইডিয়াস? এখন তো সংসার করছো, এখন তো সব কিছুই জানা উচিত। এগুলো কোনোদিন কিনিনি। কি কিনতে যাও? নিজের জামা কাপড়, সাজগোজের জিনিস। তাহলে বলো কি নেব? 650। 650 ফাইনাল? এবার আমি দেখি, তুমি বলছো এই 3টে বয়াম সেটের দাম 650। প্রথমে বলেছিলে 800, তারপর চেঞ্জ করলে কেন? মনে হলো 800। দীপান্বিতা, যেটা তোমার মাথায় প্রথম এসেছিল 800, সেটাই হচ্ছে রাইট আনসার। 650 ইজ আ রং আনসার, নো পয়েন্টস। এইবার মণিকুন্তলা, কি পছন্দ? সব আছে। ডাইনিং টেবিল।
ডাইনিং টেবিল। মণিকুন্তলা, এখানে একটা সুন্দর কাঁচের ফ্লাওয়ার ভাস আছে, কি লেখা রয়েছে সামনে? 1-00। সেই ড্যাশে কি বসাতে পারো? 4 বা 6 বা 8। মানে এটার দাম 1600 না 1400 না 1800? এটার দাম কত? এটা কিন্তু কাঁচে না পুরোটা। ফাইনাল। একটু ভাবলে না কেন? মানে সবটাই আন্দাজে তো, যেটাই বলবো সেটাই। ভেরি সরি মণিকুন্তলা, এটার দাম 1800 টাকা, 1400 নয়। ভেরি সরি, পয়েন্ট দিতে পারলাম না, গিফট দিতে পারলাম। এই রাউন্ডে কেউ কোনো গিফট পেলে না, কেউ কোনো স্কোর করলে না। তবুও থার্ড রাউন্ডের পরে স্কোর কোথায় দাঁড়িয়ে আছে দেখে নেব। অনিন্দিতা 30 পয়েন্টস on the mobile iPod digital camera. মণিকুন্তলা 25 পয়েন্টস, সঙ্গে রিস্টওয়াচ, সানগ্লাস, হেয়ার স্টাইলার কিট। দীপান্বিতা 35 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগ এবং কফি মেকার উইথ কফি মাগ। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমরা দেখবো আমাদের এই রাউন্ডে কি কি গিফট রাখা আছে আমাদের। একটা কিচেন ক্যাবিনেট, একটা ওয়ার্ডরোব, একটা ফ্লাওয়ার ভাস, গ্যাস ওভেন, ড্রেসিং টেবিল এবং 5.1 অডিও স্পিকার। বাজার রাউন্ড, প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে তোমরা বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্টস পাবে, যদি রং আনসার দাও তাহলে -10। তাহলে প্রথম প্রশ্ন শুরু করছি। রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে কিচেন ক্যাবিনেট। একটা ওয়ার্ড আসবে, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, ওয়ার্ডটা বুঝতে হবে। এবার বলো। আমাদের সকলের খুব প্রিয় দীপান্বিতা, ফুচকা। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে কিচেন ক্যাবিনেট। দীপান্বিতা এটা মালদায় কিভাবে নিয়ে যাবে? রেখে যাব কাকুর বাড়িতে। রেখে চলে যাবে? যা, পরে এসে নিয়ে যাব। পরে কিভাবে নিয়ে যাবে? গাড়ি করে এসে। তাহলে গাড়িটা যে নিয়ে আসনি কেন? তুমি জানতে না তুমি এত গিফট পাবে? না। ও ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়ার্ড্রব। আমার একটা টিপস দেখো, মুখের তেল ভাব কমাতে গোলাপ জলের সাথে কি মিশিয়ে ব্যবহার করবেন? পেঁয়াজের রস, শসার রস? এবার বলো দীপান্বিতা। শসার রস। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রব। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস। একটা ওয়ার্ড আসবে, তার কিছু জায়গা মোছা থাকবে, ওয়ার্ডটা চিনতে হবে। বলো দীপান্বিতা। চিড়িয়াখানা। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে ফ্লাওয়ার ভাস। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা ছক আসবে, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে। একটা খাবারের নাম, একটা সিনেমার সঙ্গে যুক্ত। এবার মণিকুন্তলা বাদে বাকি দুজন। এবার বলো দীপান্বিতা। সোয়াবিন আর ছায়াছবি। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে গ্যাস ওভেন।
5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ড্রেসিং টেবিল। একটা শব্দ ছক আসবে, উপর নিচের ক্লু, ফুল নয় সবজি এটা, শীতকালে পাই যেটা, আর পাশাপাশি বিচে হয় এই নামে, স্বাদের টক সবাই জানে। ফুল নয় সবজি এটা, শীতকালে পাই যেটা, আর পাশাপাশি বিচে হয় এই নামে, স্বাদের টক সবাই জানে। এবার বলো মণিকুন্তলা। ফুলকপি আর তেঁতুল। দেখে নি 20 পয়েন্ট, সঙ্গে ড্রেসিং টেবিল মণিকুন্তলা। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। আমরা নেব একটা ব্রেক। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, পাবে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয়গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 দীপান্বিতা চক্রবর্তী, 115 পয়েন্টস। সঙ্গে লেডিস ব্যাগের সেট, কফি মেকার উইথ কফি মাগস, কিচেন ক্যাবিনেট, ওয়ার্ড্রপ, ফ্লাওয়ার ভাস, গ্যাস ওভেন। খুশি? ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। 5টা ওয়ার্ড দীপান্বিতা, 20 সেকেন্ডস টাইম। আমি বলবো যেরকম ভাবে তুমি রিভার্সে উত্তর দেবে। বোনাস রাউন্ড জিততে পারলে কি পাবে জানো? জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে বিউটি কিট। রাইট। পেঁয়াজ কলি চানাচুর গোলাপ জল বাদাম আনারস। পেঁয়াজ কলি চানাচুর গোলাপ জল বাদাম আনারস, তাই তো? বাদাম আনারস পেঁয়াজ কলি গোলাপ জল চানাচুর। সবটাই ভুল। কোনো ব্যাপার নয়, তুমি লাস্ট রাউন্ড খুব ভালো খেলেছো, তার জন্য একটা খুব ভালো হাততালি, বিকজ বাজার রাউন্ড ফ্যান্টাস্টিক, বাট এটা পুরোটাই ভুল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। চলো এসো সবাই। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পার্ল সেট অনিন্দিতার, সঙ্গে মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছে দীপান্বিতা, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনা। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর তোমার জন্য প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। পছন্দ? খুশি? সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।